এতে থাকবে আলোচনা আসরের পরে হবে। বাকি আমি হালাতের কারণে আমাদের আগে থাকতে পারি দেশের কোনো রকম আমাদের শরীর করছে একটা সময় দশক থেকে ভাবনা হয়েছিল শুধুমাত্র আপনাদের সাথে একটু মোটামুটির জন্য আজকে অনেকে আসতেছে দূর থেকে দর্শনিক নম্বর সময়ে ব্যবস্থা কথা বলবো কথা বলে গেছে এক নম্বর কথা বলবো সব থেকে গুরুত্ব সাথে সে পুরা রমজান আখেরাত কামানো সিজদা আর শরীর দর্শন হলো ওই সিজদার মধ্যে আমরা আছি আজকে পাবলিক থেকে ওই সময় আরম্ভ হবে হাদিস আসছে এই শরীর দর্শন যখন শুরু হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের এতটা যত্নবান হতেন ওই কোমর বেঁধে নিয়ে হাদিস আসছে কোমর বেঁধে কারণে বাস্তব কোমর বেঁধে নেওয়া না বরং মানুষ যখন কোনো কাজ অসম্ভব গুরুত্বের সাথে করে তখন কোমর বেঁধে না যেখানে কোমর বাঁধার অর্থ হল অসম্ভব গুরুত্বের সাথে এই শরীর দর্শন পালন করতেন রাত জাগার চেষ্টা করতেন এই শরীর দর্শন আমার অনুরোধ থাকবে যার সন্তানের কাছে কম আছে সেটাকে গ্রহণ করা সুযোগ নাই কিন্তু নফলের কাছে গ্রহণ করা পুরো 10 দিন যদি সম্ভব নাও হয় যে কয়টা দিন সম্ভব গ্রহণ করা দিলে সম্ভব হয়ে গেছে রাতে থাকার চেষ্টা করা একটা মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা বিশেষ করে রাত জাগা সেই দশকে রাত জাগা আমাদের আব্দুর রহমান যারা রাত জাগতে চার একটা জানতো একজন রাত জাগার জন্য যতটুকু চাপ প্রয়োজন যে কয়বার প্রয়োজন ওটা ইন্তজাম থাকবে এবং যারা এখানে থাকলো বিশেষ করে রাত জাগার ব্যাপারে বেশি চেষ্টা করবো এই স্ত্রী দর্শন নিজেও এই রাত গলিতে জাগতেন স্ত্রীদের পরিবারের লোকদেরকেও দেখায় আহিয়া লাইলার আর আইপাস আমার শব্দের পুরো রমজানের পিতা পুরো রমজানের পৌষ এই সময়টা আমাদের মাথার উপর বসে গেছে আল্লাহ তাআলা পুরো রমজানের বরকত আমাদের তৌফিক দেয় বিশেষ করে শেষ দশকে একটা মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক আল্লাহ দুই নম্বর কথা বলবো এই সময় আমাদের সপ্তাহে কিন্তু কি আছে সপ্তাহে কিন্তু কত জনের বলছে সপ্তাহে কিন্তু কত হতে পারে সঠিক উত্তর এক সপ্তাহে উত্তর দেওয়া যাবে প্রত্যেক বছর এই সময় বাংলা স্মারক সপ্তাহে ফিফটির কত এক সপ্তাহে উত্তর যেমন খাবারের মূল্য কত এক কথায় তো বলতে হবে আপনি খাবার খাবেন দোকানে যে কাপড়ের দোকানে যে বলে কাপড়ের মূল্য কত কি বলবেন এক কথায় উত্তর দেওয়া হইল না কোন কাপড় দেবেন সপ্তাহে ফিরদের আমরা সর্বনিম্নটা সবসময় বলি ধার্মিক পর্যায়ে এটাই সাধারণত আদায় করে আরে সপ্তাহে ফিরদের সর্বনিম্নটা কেন ভাবতেছে আমাদের সময় কখনো ভাবছে
সর্বনিম্ন খাবার কি? কারণ ভাত দিয়ে তো খাবার না, আমি ওই কারণ ভাতের সারা জীবন থাকি। কারণ প্রত্যেকেই চেষ্টা করে তার পারকরা সেরা খাবার গ্রহণ করে। জামা সর্বনিম্ন পলিশটা দিয়ে মানে প্রত্যেকেই পলিশটা দিয়ে তো জামা হয়, তো সর্বনিম্ন এই পলিশটা দিয়েই জামা বানানো। এই কথা তো ভাবি প্রত্যেকেই তার পারকরা ভালো কাপড়টা গ্রহণ করে। তো নিজের ব্যাপারে পারকরা সেরাটা ভাবি, আল্লাহকে যাওয়ার সময় সর্বনিম্নটা কেন ভাবো? এখানেও ভাবা উচিত আমার পারকতা সর্বসেরাটা দেব, সর্বনিম্নটা আমার পারকতা সেরাটা দেব। আমার পারকতার সেরাটা যদি সর্বনিম্নটা হয় ওটাই দিব। যদি আমার পারকতার সেরাটা আর একটু উপরে ওঠার মতো হয়, আর একটু উপরে উঠব, হিসাব আপনারা জানেন, শুধু আটার হিসাব না, আটার হিসাবে যেমন সত্যের পিঠে বা কিসমিসের হিসাব আছে, পনিরের হিসাব আছে, দুধের হিসাব আছে। এই সব হিসাবের পরিমাণ কি? সঙ্গে সত্য আটার যে পরিমাণ তার ডবল পরিমাণ এইগুলো। বাজার মূল্য কি? বাজার মূল্য এই মালগুলোতে এক কোয়ালিটির না, বিভিন্ন কোয়ালিটি। আর বাজারে হুজুর যায় যে পরিমাণ, আপনারা তো তার থেকে বেশি পাবেন। আমি আপনাদেরকে বলবো কি, আপনারা আমাকে আরো বলবেন যে হুজুর বাজার মূল্য কি। তো প্রত্যেকেই তার পারকতা সেরাটা দেওয়ার চেষ্টা করবে, এটা আমার দ্বিতীয় মনে হয়। 3 নম্বর কথা, আমি যখন বলতেছিলাম যাকাতের আলোচনা করতেছিলাম, মনে রাখা এই যাকাত, সদকা, ফিতর এইগুলো আমরা যখন কাউকে দিব তো তাকে বড় উপকার করতেছি, এটাই বাস্তবতা। আমি কাউকে যাকাত বা সদকা ফিতর দিয়ে খবরদার দিনের মধ্যে কথা না আসে আমি তার উপকার করতেছি, বরং দিতে পেরে আমি উপকৃত হওয়ার সুযোগ পেব। কেন? এই যে যাকাত, এই যাকাত কি গরিবকে দিই না আল্লাহকে দিই? বলেন তো। যাকাত, ফিতরা, এগুলো সদকা, দান, যাই বলি, এগুলোকে আমি কোন গরিবকে মূলত দিই না আল্লাহকে দিই? যে কি কথা বলছিলাম, এই যাকাত বলি, সদকা, ফিতর বলি, দান সদকা বলি, এগুলি আসলে আমরা গরিবকে দিই না আল্লাহকে দিই? গরিব আল্লাহর পক্ষে গ্রহণ করে, তাকে উপকার কি গরিবকে চুল পরিমাণ করতেছি? কিন্তু আমি আমার দায়িত্ব পালন করতেছি, আল্লাহকে দিতেছি, আল্লাহকে দিতেছি, আল্লাহর উপকার করতেছি। কোন মুসলমান এটা ভাবতে পারে যে যাকাত দিয়ে আমি আল্লাহর উপকার করতেছি? আল্লাহর ফান্ডে এখন রাষ্ট্রের ঘোষণা করে
রাষ্ট্রের পোশাকের অবস্থা এখন দুর্বল, সবাই গেলে রাষ্ট্রের পোশাকের এখন সহযোগিতা করতেছে। আল্লাহ আল্লাহ আনলে আল্লাহ খাজানাতে এখন কম, সবাই মিলে আল্লাহ খাজানায় জমা করতেছে। এরকম ভাষা বাংলাদেশ আল্লাহর যাকাত আমার সম্পদকে পবিত্র করে, যাকাত আমার সম্পদকে বরকতের বাড়ায়, যাকাত আমার সম্পদের নিরাপত্তা। এই কথাটা খুব মনে রাখবো। আমি যাকাত দান সদকা যা কিছু করি গরিবকে উপকার করি না, কারণ আমি তো গরিবকে দিতেছি না, আমি তো গরিবকে দেওয়াই বলতেছি না। আমি আমার এই দেওয়াটা কি গরিবকে দেওয়া? আমার দেওয়াটা তো আল্লাহকে দেওয়া। এখন আল্লাহর প্রতিনিধি হিসেবে গরিবকে আমার সামনে পেশ করছেন যে এর কাছে দিলে আমার কাছে দেওয়া হবে। আমরা অনেক সময় ব্যবসায়ী মালিক বলে আমার লোক চাইতেছে এর কাছে আপনি টাকাটা দিয়ে দিলে আমি পেয়ে দেবো, ওটাই আমার কাছে দেওয়া হবে। তো আল্লাহ বলতেছেন আমার প্রতিনিধি এই গরিবের কাছে দিলে আমার কাছে দেওয়া হয়ে যাবে। আমি তো গরিবকে আমি গরিবকে তো দিচ্ছি না, দেওয়াই হচ্ছে না, গরিবকে দিতেছি কাকে? কখনো এই কথা মনে কোরআন না আসে যে আমি যাকাত দিয়ে দান সদকা করে গরিবের উপকার করতেছি, বরং আল্লাহর প্রতিনিধি হিসেবে সে আমার থেকে গ্রহণ করতেছে আর আমি দায়িত্ব মুক্ত হওয়ার সুযোগ পাইতেছি, এটা সে আমার উপরে উপকার করতেছে। এই বাস্তবতা যদি বুঝে আসে, এবার আমাকে একটা প্রশ্ন করতে হবে, যাকাত বা দান এই গরিব এসে দেওয়াটা যুক্তিসঙ্গত নাকি তার কাছে পৌঁছায় দেওয়াটা যুক্তিসঙ্গত? আর তার পিছন থেকে যদি বলি আল্লাহ আমার কাছে এসে নিবে এটা সুন্দর, আমি আল্লাহর কাছে পৌঁছাবো এটা সুন্দর। বাপরে এসে যদি বলি বাপ তুমি এসে আমার কাছ থেকে নিও এটা সুন্দর, না ছেলে বাপের কাছে পৌঁছাবে এটা সুন্দর? রাষ্ট্রপ্রধানকে যদি বলে প্রেসিডেন্ট তুমি এসে আমার কাছ থেকে নিয়ে যাও এটা সুন্দর, না তার তো নাগালি পাবো না, তার প্রতিনিধির কাছে পৌঁছায় দিব এটা সুন্দর? নিয়ম কি? প্রতিনিধির কাছে পৌঁছায় দিব। তো এই যে সামান্য দুনিয়ার ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধানও নিজে নেয় না, তার প্রতিনিধি দিয়ে দেয়, আর সে প্রতিনিধি এসে নেয় না, প্রতিনিধির কাছে দিয়ে দেওয়া হয়। আজকে এসে নেয় না, দিয়ে দেওয়া হয়। খাজনা এসে দেয় নাকি ওখানে দিয়ে দেওয়া হয় না? তহসিল অফিসে দিয়ে দেওয়া হয়। দুনিয়ার সামান্য এই নামে 2 দিনের রাষ্ট্রপ্রধান সে বিধানে নেয় না, তারপরে প্রতিনিধি রাখে, প্রতিনিধিও আসে না, প্রতিনিধির কাছে দেওয়া হয়। আর সেখানে আমার মালিক সবকিছু যার দেওয়া ওই আল্লাহর প্রতিনিধি এই গরিব। আমরা নিয়ম কি? তারা এসে নেবেন, আমরা যে দিব, যে দিব এবং গ্রহণ করলে নিজের উপরে ইহসান মনে করবো। আমি না বলে ইহসান করছি এমন না। এই সম্পর্কে 10 মিনিট হয়ে গেছে। 1 নম্বর, রমজান মুসলমানদের আখিরাত কামানোর মৌসুম, সেই দশকের পারা মৌসুম। আজ মাগরিব থেকে সেই দশক আরম্ভ হবে। সেই দশক পুরো রমজান যতই অবহেলা হয়েছে, এই অবহেলা থেকে কাটায় ওঠার সময় সেই দশকে এর একটা মুহূর্তকে কাজে লাগাবো, পুরো সময় ইন্তেকালে থাকবো, পুরো সময় না পারি যতটুকু সময় পারি ইন্তেকালে থাকবো, বেশি থেকে বেশি রাত্রে চেষ্টা করবো, আমলে থাকবো। যারা এখানে ইন্তেকালে থাকবো বিশেষ করে করবো এই 10 দিন
এই নিয়মটা করতে পারি, নিজেরা পরস্পরের কথা বলবো না, যত কথা বলা একজনের সাথে বলবো। পারবো ইনশাআল্লাহ? যত কথা শুধু একজনের সাথেই আমাদের বলা, কখনো নামাজের মাধ্যমে, কখনো দোয়ার মাধ্যমে, কখনো তেলাওয়াতের মাধ্যমে, কখনো জিকিরের মাধ্যমে, এই কষ্টের দিন আমার একজনের সাথে কথা বলার জন্য, একজনের সাথে সম্পর্ক বাড়ানো। ইস্তিমাই মানুষ শরীফ হওয়া আর ইনফিরাদি ঘুমের সময় এইভাবে ব্যবহার করার চেষ্টা করবো। 2 নম্বর কথা কি বললাম? ফিতরা সর্বনিম্ন একটা ভাগ্য না, পারমতা সর্বসেরাটা ভাগ্য। 3 নম্বর যাকাত বলি, আর সাথে ফিতর বলি, ডাল সদকা যা কিছু বলি, এগুলো গরিবকে যদি দেখতে গরিব নে, বাস্তবে কি গরিব নে না আল্লাহ নে? আমি কি গরিবকে দিই না আল্লাহকে দিই? দেখতেছি যে গরিবের হাত, সে গরিব আল্লাহর প্রতিনিধি হিসেবে হাত রাখছে। যখন আল্লাহকে দিতেছি তো এটা অসুন্দর যে আল্লাহকে বলবো আল্লাহ তুমি আসো, আপনি তোমার জন্য বলবো আল্লাহ আমি কোথায় এসে দিব, বলো কোন জায়গায় পৌঁছাবো আমাদের বলো। আল্লাহ বলে দিচ্ছেন এই শ্রেণী বলে এখানে পৌঁছে দিলেই আমাকে দেওয়া হবে। এখান থেকে যে মাসলা উল্লেখ করেছেন, আল্লাহ বলে দিচ্ছেন এই যে যাকাতের স্থান এই 8টা জায়গায় দিবা, আমাকে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, কাছে আনার চেষ্টা করবো না। লোক দেখানো যাকাত দিব না, হিসাব করে যাকাত দিব, যেভাবে যাকাত দিলে উপকার হয় সেদিকে খেয়াল রাখবো। বিশেষ করে এই যাকাতের মধ্যে আমি 2টা অংশকে সর্বাধিক গুরুত্বের সাথে আলোচ করবো। একটা হচ্ছে যে উদ্দেশ্য আগেই বললাম, বর্তমান সময়ে আমি মনে করি ফিলিস্তিনের পাশে না, এর থেকে বড় দিকে আর কোথাও নেই। আমরা যে বলি ফাজাইলে সাদাকাতে, ফাজাইলে আমালে, দানের দেখে শুনে না, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে কত থেকে? আল্লাহর রাস্তায় 1 টাকা দান করার নেকি কত? তো এই নেকি এর আসল স্থান এই ফিলিস্তিন। এর বাহিরে যত জায়গা এগুলো সব শুধু শব্দটা উচ্চারণ করা হয়, হাদিসের সরাসরি পেশা এই হামাসের সহযোগিতা, এই ফিলিস্তিনের সহযোগিতা। এটা নফল দান, সদকা, যাকাত যা যতটুকু সুযোগ হয় এই স্থানকে আমরা সর্বাধিক গুরুত্ব দিব। এরপরে মাদ্রাসাগুলি যেখানে আমার এই সহযোগিতার ভিতর দিয়ে, আমার এই ফান্ডের ভিতর দিয়ে তার বড়জনও পূরণ হবে না, শুধু তার বড়জনও পূরণ হবে, আবার তার ভিতর দিয়ে সে এলেম শিখে উম্মতের বড়জন পূরণ করে। তো মাদ্রাসাগুলির মধ্যে 3 ধারা মাদ্রাসাকে 1 নম্বরে রাখা। আপনার মহল্লার মাদ্রাসা, নিকটের মাদ্রাসা, তার অনেক বেশি নিকট হওয়ার কারণে। 2, ওই সমস্ত দূর দূর এলাকার মাদ্রাসা যেখানে দূর দূর পর্যন্ত কোনো মাদ্রাসা নেই। এমন এলাকা আমাদের এই বাংলাদেশে আছে, পুরো থানা ঘুরে আসলে বলার মতো মাদ্রাসা। এমন এলাকা আছে পুরো জেলা ঘুরে আসলে বলার মতো মাদ্রাসা নেই। এমন কোনো মাদ্রাসা পড়ার যদি কখনো সামনে আসে, এই মাদ্রাসাকে প্রাধান্য দেওয়া। 3, ওই সমস্ত সম্ভাবনাময় মাদ্রাসা, যে মাদ্রাসার ভিতর দিয়ে এক মাদ্রাসার ভিতর দিয়ে শত মাদ্রাসার খিদমত আশা করা যায়, এই মাদ্রাসাগুলির যদি কোনো পরলোক সামনে আসে, তো এই পরলোককে প্রাধান্য দেওয়া। তো কাছের মাদ্রাসার প্রয়োজন, ওই সমস্ত দূর দূর এলাকা যার আশপাশেও কোনো মাদ্রাসা নাই, ওই সমস্ত মাদ্রাসার প্রয়োজন। আর বড় সম্ভাবনাময় মাদ্রাসাগুলির প্রয়োজন, এইগুলিকে বেশি প্রাধান্য দেওয়া। কিন্তু ফিলিস্তিন এদের জন্য দোয়া, এদের জন্য আর্থিক সহযোগিতা, আর এদের পিছনে এই মানুষ নামে অমানুষ বললেও তো হবে না, অমানুষের নিজের কোনো শব্দ, তাদের সমস্ত রকম পণ্য
নিয়ত করতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসরায়েলের পণ্য, আমার তো এখন ইসরায়েলের পণ্য দেখলে মনে হয় যেন ভিতর থেকে বমি আসে। ঘৃণা মাত্রা। ইসরায়েলের পণ্য মুসলমান হাত দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। আমিন। এই শান্তি পড়ে হলো দোয়াতে আমাকে বলে দেন, আমি আপনাদের কাছে দোয়া চাই এদের জন্য, আমার পরিবারের জন্য, মাদ্রাসার জন্য, বিশেষ করে আপনাদের দিনী ইবাদতের জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আমি দোয়া করি আল্লাহ আপনাদের প্রত্যেককে কবুল করেন। প্রত্যেকের অন্তরের নেক স্বপ্নকে আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের ভিতরকে নবীজির ভিতরের মতো বানায় দেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বাহিরকে নবীজির বাহিরের মতো বানায় দেন। জিন্দেগি আল্লাহ ইসলামের পরে কবুল করেন। আর মওত আল্লাহ ঈমানের পরে নসিব করেন। আর মওত আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করেন। বিছানায় পড়া মওত আল্লাহর কাছে দোয়া করেন। সবসময় শাহাদাতের মওতের তামান্না দিলের মধ্যে রাখা। আল্লাহ আমাদের প্রত্যেককে শাহাদাতের মওত নসিব করেন। আমিন। আসবে বিছানায় পড়ে বলে লাগবে আল্লাহ দেওয়া জান আল্লাহর জন্য দিয়ে শাহাদাতের মর্যাদা পাওয়া, এটাই তো জীবনের শান্তি। তো সবসময় দোয়া করা, اللهم إني أسألك موت الشهادة، اللهم إني أسألك موت الشهادة، اللهم إني أسألك موت الشهادة، اللهم আল্লাহ আমাদেরকে ইসলামী জীবন, ঈমানি মওত, শাহাদাতের মওত আল্লাহ নসিব করেন। দোয়া রাখবেন। সুবহানাল্লাহ। দোয়া তো আগে হয়ে গেছে, আর এখন দোয়া করলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।